বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের আইস ললি খেতে ভীষণ ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। যেভাবে গরম পড়ছে, এই গরমে কিন্তু আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবার খেতেই বেশ ভালো লাগছে। তো আপনারা কিন্তু এরকম ঝটপট এই আইস ললিটা তৈরি করে নিতে পারেন, তাও আবার তরমুজ দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে এই আইসক্রিমটা বা তরমুজের আইস ললিটা তৈরি করছি, দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে একটি মাঝারি সাইজের তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন এই তরমুজগুলো আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি আজকে কিন্তু এই তরমুজগুলোর জুস বের করে নিব একটি ছাঁকনিতে ছেঁকে। আর যে গ্রেটার আছে চিকন ছিদ্র, সেই গ্রেটারে গ্রেট করে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা যেন সহজেই এই তরমুজের জুসটা বের করে নিতে পারেন আর আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন, সেই জন্য আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। চাইলে এভাবে ছাঁকনিতে ঘষে ঘষেও তরমুজের জুসটা বের করে নিতে পারেন, আবার চাইলে ভাজি কাটা গ্রেটারে গ্রেট করেও কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা বের করে নিতে পারেন। আর যাদের বাসায় ব্লেন্ডার আছে তাদের তো কোনো ঝামেলাই নাই, তারা ঝটপট ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো দিয়ে কোনো রকম পানি দিবেন না, পানি ছাড়াই জুসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নেবেন। আমি সব রকমই আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবে আপনারা করে নিতে পারেন। আমি আবারও বলছি, যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা কিন্তু তরমুজগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে পানি ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা বের করে নেবেন। আর যাদের ব্লেন্ডার নেই তারা এভাবে ছাঁকনিতেও একটু গ্রেট করে জুসটা বের করে নিতে পারেন, আবার ভাজি কাটা গ্রেটারের ওপরেও গ্রেট করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা বের করে নিতে পারেন। আমি সবভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি জুসটা বের করে নিয়েছি, আর এতটুকু পরিমাণ তরমুজের ছোবা বা তরমুজের অবশিষ্ট অংশ বেঁচেছে, এটা আমি ফেলে দিচ্ছি। আর আমি কাপ দিয়ে মেপে দেখেছিলাম, এখানে 2 কাপ পরিমাণ তরমুজের জুস বের হয়েছে। আমি 2 কাপ পরিমাণ তরমুজের জুস দিয়ে এই আইসক্রিমটা তৈরি করছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আইসক্রিমটা ঠান্ডা হলে বরফ থাকে, এজন্য মিষ্টিটা একটু কম লাগতে পারে, এই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন চিনি আর কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, 2 কাপ পরিমাণ তরমুজের জুসের জন্য আইসক্রিম বানাতে গেলে আপনারা 4 টেবিল চামচ পরিমাণ চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি কেউ চিনিটা না দিতে চান, একেবারে তরমুজের যে মিষ্টি সেই মিষ্টিটাই রাখতে চান, তাহলে রাখতে পারেন, তবে সামান্য চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা মিডিয়াম হাই হিটে আছে। বেশ কিছু সময় আমি এটি জাল করে নিব। তো আগে টকবক করে ফুটে উঠুক, তারপরে আপনাদেরকে আমি বলে দিব আমি কত সময় পর্যন্ত এটি জাল করে নিয়েছি। তো বলক আসতে শুরু করেছে, একটু ফুটতে শুরু করেছে। এখন আমি এটি জাল করে নিব প্রায় 6-7 মিনিট, মানে 2 কাপ তরমুজের জুস আমি 1.5 কাপ পরিমাণ করে নিব। বেশটা ঘন করে আমি জাল করে নিব, তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। একটু ঘন করে এই আইসক্রিমের মিশ্রণটা তৈরি করে নিলে যেটা হবে যে আইসক্রিমটা খেতে একটু বেশি ভালো লাগবে, আর বরফের পরিমাণটা কম থাকবে। আর বরফটা মুখে বেশি থাকলে মুখে কসকস করে, খেতে ভালো লাগে না। আর যদি আপনারা এই মিশ্রণটা একটু ঘন করে তৈরি করেন তাহলে কিন্তু বরফটা অনেক বেশি হবে না, একটু আইসক্রিমটা সফট হবে, খেতেও ভালো লাগবে। আর যদি একটু বেশি পাতলা করে এটা তৈরি করেন তাহলে কিন্তু বরফের পরিমাণটা বেশি হবে, আর দাঁতের নিচে পড়ে বরফটা কচকচ করবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এজন্য একটু জাল করে ঘন করে নেবেন। 2 কাপ পরিমাণ জুস জাল করে 1.5 কাপ পরিমাণ করে নেবেন। তো আমারটা বেশ ঘন হয়ে এসেছে, আমি প্রায় 6-7 মিনিট জাল করে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে জুসটা ঠান্ডা করে নিব।
তো জুসটা ঠান্ডা করে এরকম একটি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এই রকম আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেমন মোল্ড থাকবে সেই মোল্ডটাই ব্যবহার করবেন। এখন এই মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন আমি এই মোল্ডের সাথে যে কাঠিটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আলাদাভাবেও আইসক্রিমের কাঠিটা এখানে দিয়ে নিতে পারেন। তো এখন আমি এই কাঠিগুলো দিয়ে বন্ধ করে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমি আগের দিন রাত্রেবেলায় আইসক্রিমটা তৈরি করেছিলাম, পরের দিন আমি বিকেলের দিকে আইসক্রিমটা বের করে খেয়েছিলাম। প্রায় 12-14 ঘন্টা রাখলেই কিন্তু আইসক্রিমটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে। তো এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম। আপনারা আপনাদের সময় অনুযায়ী আইসক্রিমটা ফ্রিজে রেখে দিবেন, তবে 12 থেকে 14 ঘন্টা কমপক্ষে রেখে দিবেন। তো এখন আমি ফ্রিজ থেকে কিন্তু আইসক্রিমটা বের করে নিয়েছি পরের দিন বিকেলবেলা। এখন এই আইসক্রিমের মোলটা আমি একটু পানির মধ্যে কয়েক সেকেন্ড, প্রায় 20-30 সেকেন্ড মতো এভাবে একটু ডুবিয়ে রাখবো, যেন আইসক্রিমটা এই মোল্ড থেকে সহজেই আমি বের করে নিতে পারি। খুব বেশি সময় নেওয়া লাগবে না, 20-30 সেকেন্ড বা 40 সেকেন্ড মতো এভাবে পানির মধ্যে চুবিয়ে রাখলেই কিন্তু হবে। তো এখন আমি খুবই সহজভাবেই কিন্তু আইসক্রিমটা মোল্ড থেকে বের করে নিলাম। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু সুন্দর একটা রং এসেছে। আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, বড়রাও কিন্তু এই গরমে খেতে পছন্দ করবে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই তরমুজের আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই আইস ললিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর খুব কম সময়ে খুব সহজেই কিন্তু এই আইস ললিটা তৈরি করে নেওয়া যায়। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।